হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা বাসে উঠে এখান থেকেই আর কি স্টার্ট করছি। আমরা যাচ্ছিলাম হলো জলপাইগুড়িতে, মানে মেয়েকে নিয়ে জলপাইগুড়ি যাচ্ছি। আজকে বাড়ি থেকে বেরোয়ার সময় ভিডিও করার একদমই টাইম পাইনি, খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো সেই জন্য বাসে উঠে জায়গা পেয়ে গেছিলাম, তো বসেছি মেয়েকে নিয়ে। তো বসে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা যাচ্ছি হলো আমার দিদির বাড়ি। তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মেয়ের আর কি পরীক্ষা হয়ে গেছে, তো ওর দ্বিতীয় প্রগতি মূল্যায়ন হয়ে গেছে। তারপরে ওদিকে মাও জলপাইগুড়ি আছে একটা বিশেষ আর কি দরকারে, কারণ হঠাৎ করেই আমার দিদির শাশুড়ি অসুস্থ হয়ে পড়ায় উনি আর কি নার্সিংহোমে ভর্তি আছেন, সেই জন্য মাকে ফোন করেছিল। তো মা যায়। আর আমাদের যেহেতু পরীক্ষা তখনও শেষ হয়নি আমার মেয়ের, তো যেতে পারিনি। তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তো মেয়েও বায়না করছিল দাদার ভাইয়ের বাড়ি যাবে ঘুরতে, সেই জন্যেই আর কি ওকে নিয়ে যাচ্ছি। তো তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে। তো এসে অনেকটাই বেলা হয়ে গেছিলো, ওই বিকেল হয়ে গেছিলো, সাড়ে চারটা পাঁচটার কাছাকাছি বেজে গিয়েছিল। তো তারপরে যাই হোক আমরা এসে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ দুপুরে লাঞ্চটা করে আসিনি আমরা, সকালের শুধু ব্রেকফাস্ট করেই এসেছিলাম। তো এখানে এসেই লাঞ্চ করলাম, করে একটু রেস্ট নিলাম ব্যালকনিতে বসে। তারপরে দেখো রেডি হয়ে পড়েছি, কারণ আজকে আমাদের প্ল্যান আছে, যেহেতু জলপাইগুড়ি এসেছি তো পুজোর শপিংটা কমপ্লিট করব। তো সেই জন্যই সবাই মিলে আর কি একসাথে রেডি হয়ে পড়েছি। এদিকে মা রেডি হয়েছে, আর আমার মেয়ে আর হলো আমার ভাগনা দুজনেই রেডি হয়েছে। আর আমরা এদিকে চা খেয়ে বেরোলাম, আর ওদেরকে দুধ আর কেলক্স চকো দেওয়া হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আসলাম, আর ওদিকে আমার জামাইবাবুও কিন্তু এসেছে। তো চলে এসেছি ফার্স্ট হচ্ছে আমরা জুডিওতে। এসে অনেক রকমের ড্রেস দেখলাম, মানে বাচ্চাদের দেখলাম, মেয়েদের দেখলাম, আমার জন্য দেখেছিলাম ওয়ান পিসগুলো, আর ছেলেদের জন্য দেখলাম, মানে জামাইবাবুর জন্য, আমার হাজব্যান্ডের জন্য। তো এখান থেকে কিছু পছন্দ হয়নি সেরকমভাবে। তো অনেক ঘোরাঘুরি করলাম, আর এদিকে ওর বাচ্চা দুটো শপিং মলে এসে মানে কি অবস্থা, এক জায়গা থেকে আরেক জায়গায় কি দৌড়াদৌড়ি করছে ওরা, বসতে বললে 1 মিনিটও বসে না, তো দৌড়াদৌড়ি করছিল। তো যাই হোক ওর ফাঁকেই আমরা জামা কাপড় কিছু কিছু দেখলাম, কিন্তু সেরকমভাবে কোনো ড্রেস আর কি মানে পছন্দ হয়নি। তো যার জন্য সেখান থেকে তারপরে আমরা গিয়েছিলাম হলো রিলায়েন্স ট্রেন্ডে। তো সেখানে গিয়েও অনেক খুঁজলাম, কিন্তু সেখানে পছন্দ হয়েছিল একটা, কিন্তু সেটা আবার মানে সব আলাদা আলাদা ঠিক মতন সেটটা আর কি পাওয়া যাচ্ছিল না, পছন্দ হচ্ছিল না। তো সেখান থেকেও কিন্তু আর নেওয়া হয়নি। তো এই যে এটা হলো ট্রেন্ডে এসেছিলাম আমরা। তো এখানেও বেশ কিছু ড্রেস দেখলাম, বেশ ভালো ভালোই লাগছিল কালেকশানগুলো, কিন্তু তারপরেও আর কি সেরকম পছন্দ হয়নি। তার জন্য আর এখান থেকেও কিন্তু কিছুই কিনতে পারিনি। তো অনেকক্ষণ ঘুরেছি, এরকমভাবে ঘুরতে ঘুরতে প্রায় 1-1.5 ঘন্টার মতন দুটো শপিং মল ঘুরেছি। সেরকমভাবে পছন্দ না হওয়াতে পরে দোকানে গিয়েছিলাম, আমাদের দুটো আর কি দোকান আছে, ফিক্স দোকান। সেখানে গিয়ে আধুনিকা আর পূজা, সেখানে গিয়েই পছন্দ করে কিনেছি কয়েকটা ড্রেস। তো তোমাদের সাথে বাড়ি গিয়ে পরে একটা আলাদা ভিডিওতে শেয়ার করব। তারপরে এখানে দেখো জুতো কিনেছি, নিয়ে বাড়িতে এসে আমরা সেদিনের মতো আর কি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হলো নেক্সট ডের ভিডিও। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলার ওয়েদারটা ছিল বেশ সুন্দর। তো আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে বসেছিলাম। তো বসে আমি চা খেলাম, চা বিস্কুট, আর আমার মেয়ে খাচ্ছিল হলো কলা রুটি। তো খাওয়া দাওয়া করে দেখো আবারও আমি রেডি হয়ে পড়েছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে একাই যাব, মানে এখন একাই যাব, এখন আমি একটু দিনবাজারে যাব, আমার 2-4টা জিনিস কেনাকাটার আছে। তো বাড়ি চলে গেলে আর হবে না, আর আবারও আসা একটু সমস্যা আর কি একবার বাড়ি গেলে। সেই জন্যই আর কি ভাবলাম যে যেগুলো বাকি আছে সেগুলো একদম কমপ্লিট করে যাই। তো একাই চলে এসেছি টোটো করে। আর এসে এই যে মেয়ের জন্য একটা মালা দেখছিলাম, ওর মালাটা ছিঁড়ে গেছে, খুব সুন্দর ছিল মালাটা, কিন্তু ওর মালাটা ছিঁড়ে গেছে। তারপরে ওর জন্য একটা মালা দেখলাম, তো এখান থেকে পছন্দ হয়নি, পরে অন্য আরেকটা দোকান থেকে নিয়েছি। আরও 2-1টা জিনিস ছিল, তো সেগুলো কেনাকাটা করলাম। তারপরে জামাইবাবুর এই রিলায়েন্সের আর কি
এই মার্কেটে আর কি, স্মার্ট বাজার, এখান থেকে ওরা বাড়ির বেশ কিছু শপিং করে। তো এগুলো কেনাকাটা করবে বলেই এসেছে, সাথে বাচ্চা দুজনকেও নিয়ে এসেছে। ওরা এসেছে ফুচকা খাওয়ার জন্য, কারণ গতকাল প্রচুর বায়না করছিল ফুচকা খাওয়ার জন্য। আর গতকাল অনেকটা রাত হয়ে গেছিলো বলে ওদেরকে কিন্তু আর ফুচকা দেওয়া হয়নি। তো আজকে দুপুরবেলা এসেছে, এসে ওরা ফুচকা খাবে সেই জন্যেই এসেছে। তো আমরা এই যে এখানে জামা কাপড় দেখছিলাম, আর তার সাথে বাড়ির কিছু জিনিস নেওয়া হয়েছে। আর আমার মেয়ের জন্য কেলগস চকো নিয়েছি আর কি একটা, যেটা ওর দাদা খায় সেরকমই একটা নিয়েছি। তো আর এখানে জামাইবাবুর দেখছিল আর কি কতগুলো হলো টি শার্ট, মানে হাফ হাতা যে টি শার্টগুলো হয়, হাফ হাতা শার্টগুলো হয় সেগুলো। তো ওগুলো দেখে তারপরে 3টে নিয়েছে, নিয়ে তারপরে চলে এসেছি আমরা এদিকে ফুচকা খেতে। তো এই দোকানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে তারপরে ফুচকা পেলাম আর কি। আর ফুচকার দোকানে তো নর্মালি প্রচণ্ড ভিড় থাকে। তো তারপরে দেখো ফুচকা খেয়ে এখানে চলে এসেছি আমরা রাজবাড়ি দিঘিতে। অনেক দিন বাদে রাজবাড়িতে আসলাম, আর আমার মেয়ে এই ফার্স্ট রাজবাড়ি দিঘিতে আসলো। মানে এত জলপাইগুড়ি আসি আমরা দিদিদের বাড়ি, কিন্তু রাজবাড়িতে কিন্তু আসা হয় না। তো তারপরে ঘুরতে ঘুরতে ওরা দুজনও এসেছে, আমরাও সাথে সাথে করে ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজবাড়িতে। তো এখানে বেশ সুন্দর জায়গাটা, এর আগে অনেক বছর আগে আমি এসেছিলাম, তো তারপরে আর আসা হয়নি সেরকমভাবে। তো আজকে আবার অনেক দিন বাদে আসলাম, ওই ওদেরকে নিয়ে আর কি আসা। তো তারপরে যে এখানে আশেপাশে একটু ঘুরছিলাম, ফটো তুললাম কয়েকটা। তো ঘুরে তারপরে দেখছি যে এখানে কিছু একটা পূজার আয়োজন করা হচ্ছে, মানে কোনো পূজা হবে আর কি। তো সেটারই আর কি আয়োজন হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর ওদিকে আগমনী শ্যুট করছিল একটা মেয়ে, দেখলাম শাড়ি পরে বেশ সুন্দর, ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার ছিল। তো ওরা আগমনী শ্যুট করছিল, আর এখানে পুজোর জন্য আর কি সব কিছু রেডি করছিল। তো এগুলো দেখে পাশে এসে দাঁড়িয়েছি। এখানে যে পুকুরটা খুব সুন্দর আর কি। তো এখান থেকে ঘুরে তারপরে আমার মেয়ে আর ওর দাদা দুজনে মিলে দৌড়ে চলে গেছিলো রাজবাড়ির ভেতরে। তো ওদের পেছনে পেছনে সেই আধা ঘন্টার মতন ঘুরে তারপরে ওদেরকে দেখো বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে এসে আমরা স্নান করে তারপরে এই যে খেতে বসে পড়েছি। এখানে ছিল ডাল, আলু ভাজা, তার সাথে ছিল মাছ, তার সাথে ছিল বড়া, আর তার সাথে ছিল মাটন। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো তারপরে বারান্দায় এসে একটু বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট। বাইরে আজকে খুব সুন্দর হাওয়া হচ্ছে, তো দেখো আমরা বাইরে বসে আছি। আর তো দাদাভাই কী করছে বলো? দাদার পরীক্ষা চলছে, তো ম্যাডাম এসেছে পড়তে। তো এখন এখানেই ছিল, এবার এখনই ম্যাডাম আসলে পড়তে গেল। তো আমরা দুজন বসে আছি, মা ঘরে শুয়ে আছে। তো আমাদের এখন আর কি শোবো, শুয়ে রেস্ট করবো। রেস্ট নিয়ে তারপরে আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, আজকে যাওয়া হলো না। আমি কি বানিয়েছি, এই যে এগুলো আছে না, এগুলোকে দিয়ে অনেক কাজ করেছি। তো আজকে আমাদের বিকেলে বাড়ি যাওয়ার কথা ছিল, তো আজকে বাড়ি যাওয়া হলো না। কারণ হচ্ছে আমি কালকে সকালবেলা খালি পেটে থাইরয়েড টেস্ট করব, মানে 3 মাস পর পর করার কথা। তো জুনে করেছিলাম, লাস্ট ময়নাগুড়িতে করেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। জুনে করলাম, জুলাই আগস্ট, এটা সেপ্টেম্বর চলছে। তো সেপ্টেম্বরেই আবার ডেট আছে আর কি, 3 মাস অন্তর অন্তর করতে হবে। তো আবার এখন বাড়ি চলে গেলে হয় ময়নাগুড়ি, নাহলে আবার জলপাইগুড়ি এসে আরেকদিন আবার করতে হবে, তাও সকালে খালি পেটে করতে হয়। সেই জন্য আজকে যাবো ভেবেও বিকেলে ভেবেছিলাম চলে যাবো, কিন্তু তাও আর হলো না যাওয়া। তো ভাবছি একবারে কালকে সকালে খালি পেটে ব্লাড টেস্ট করব, করে নিয়ে তারপরে আমরা সকালেই আর কি চলে যাব। বাড়ি গিয়ে রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করবো। দুপুরে আর ওয়েট করবো না, সকালবেলা টেস্ট করে যাব। আর মা কালকে যাবে না, মা হয়তো বা পরশু কি তার পরের দিন যাবে। তো মা যেদিন যাবে রিপোর্টটা ওরা কেউ এনে রাখবে, জামাইবাবু বা কেউ একজন আনবে, তো বা মাই নিয়ে আসবে যাওয়ার সময় আর কি, ওদেরকে নিয়ে চলে যাবে। তাহলে কি আমার আর 2 দিন করে ঘুরতে হবে না, শুধু ব্লাডটা দিয়ে আমি চলে যাবো, ব্লাড স্যাম্পলটা দিয়ে যাবো, মা রিপোর্টটা নিয়ে যাবে। সেই জন্য ওই প্ল্যান করে আজকে আর গেলাম না, কারণ সামনেই দুর্গাপুজোর মধ্যে কিন্তু আর হবে না, এর মধ্যে আসতেও পারবো না এখন বাড়ি গেলে। তো এসেছি যখন ভাবলাম এই কাজটা করেই যাই একবারে। আর এই সেপ্টেম্বরের পর আবার দেখি, এবার TSHটাই শুধু করবো। TSH কত থাকে, তারপরে আবার নেক্সট করবো হচ্ছে ডিসেম্বরে।
তো ডিসেম্বরে করে হয়তো ডাক্তার দেখাবো, ইচ্ছে আছে ডিসেম্বরে একবার করে তারপরে ডাক্তার দেখানো, এখন আর দেখাবো না, এটা ইচ্ছে আছে। দেখি আগে টেস্ট করি, রিপোর্টটা কী আসে দেখি। ওই যে এখনো খাওয়া দাওয়া করে তাই আর গেলাম না, রেডি হইনি, বসে আছি একটু ব্যালকনিতে। বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, একদম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, রোদ নেই, তো এনজয় করছি বসে বসে। তো চলো, এখানে জামা কাপড়ও মানে সব শুকাতে দেওয়া হয়েছে। আর ছাদে যাইনি, আমার ওদিকে নাইটি মেলে দিয়েছি, ছাদে আর যাওয়া হয়নি, ব্যালকনিতেই জামা কাপড় দেওয়া হয়েছে। তো হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে। মারও ওদিকে মেলে দিয়েছে নাইটি, আমারটা এখানে মেলে দিয়েছে। তো সেই জন্য আর কি টেস্ট করবো বলে আর গেলাম না আজকে। কালকে খালি পেটে টেস্ট করে ব্লাড স্যাম্পল দিয়ে যাবো, মা রিপোর্টটা নিয়ে যাবে। পরশুদিন দিয়ে দেবে রিপোর্ট, তো আমাকে আর আসতে হবে না রিপোর্ট নিতে, তো আমি করে যাবো, মা রিপোর্টটা নিয়ে যাবে পরশুদিন, কি তারপরের দিন যেদিনই যায় নিয়ে যাবে। এটাই আর কি আসল কারণ আজকে না যায়। চলো, আমাদের শপিং মোটামুটি মানে ডান হয়ে গেছে। আর একটা অর্ডার ছিল, অনলাইনে অর্ডার দিয়েছিলাম মেয়ের একটা ড্রেস, তো ওই ড্রেসটা অনলাইনে 20 তারিখে আসার কথা। দেখি আসলে একসাথে তোমাদেরকে পুজোর বাজারটা একবারে, ওর ওই ড্রেসটাও আসবে একবারে, তোমাদের সাথে আমাদের পুজোর মার্কেটিং যা যা আছে পুজোর শপিংটা শেয়ার করব। বেশি কিছু এবছর আর কিনলাম না, এই বছর শাড়ি টাড়ি কিছু কিনিনি, যেহেতু এবছর আমাদের অঞ্জলি সিঁদুর ছোঁয়ানো কিছুই করতে পারবো না, ওষুধ আছে কাল ওষুধ 1 বছর, তো সব কিছুই করা যাবে না, সেই জন্য আর ওই জন্যই আর কি আর কোনো সেরকম বেশি কিছু বাজারঘাট করিনি, অল্প স্বল্প টুকটাক করা হয়েছে, অল্প করেছি, মেয়ের জন্য করা হয়েছে, মেয়ের জন্য মা দিয়েছে, পিসি দিয়েছে, তো ওর জন্য একটু করা হয়েছে, মিমি দিয়েছে, মিমি তো আগেই দিয়েছে আর কি। তো যাই হোক, যা যা বাজার হয়েছে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর আলাদা করে একটা ভিডিও করব, সেই ভিডিওতে শেয়ার করবো। তো চলো আবার পরে আসছি। তারপরে দেখো সন্ধেবেলা ওরা 2 ভাই বোন আর কি খেতে বসেছে, কেলক্স চকোস দিয়ে ওরা দুধ খেলো, আর আমরা এদিকে চা খাচ্ছি। তো সন্ধেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো আবার আমরা বসে পড়েছি আইসক্রিম নিয়ে। তো ওদিকে আইসক্রিম খেয়ে তারপরে এই যে পুচকার নতুন ড্রেস দুটো পরলো, তোমাদের সাথেও তাই একটু শেয়ার করে দিলাম। তো তারপরে আমরা রাতে ডিনার করছি, তো ডিনার কমপ্লিট করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকু, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।